হোয়াট এ সিস্টেম! সামনে রেস্কিউ টিম স্বয়ং দাঁড়িয়ে, তবু একটা ছেলে যে 2 ঘন্টা ধরে সার্ভাইভ করছে বারবার রিকোয়েস্ট করছে তাকে বাঁচানোর জন্য, তবু কেউ তাকে সাহায্য করলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মরার তামাশাটাই দেখে গেল। হয়েছিল কি, উত্তরপ্রদেশের নয়ডার একজন 27 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল, আর রাস্তায় কুয়াশার জন্য ভিজিবিলিটি এতটা কম ছিল যে সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে রাস্তার ধারে একটা কনস্ট্রাকশন সাইট, যেটা ছিল একটা বড় জলভর্তি জায়গা, সেখানে তার গাড়িটা ফেসে যায় এবং ডুবতে শুরু করে। আর ব্যাস। আর দাঁড়ান না, এটা তো জাস্ট ট্রেলার ছিল। আসল কাহিনী এখনো বাকি। এর পরেরটুকু সিস্টেমে ফেলে ছিল আর কিছু না। ছেলেটা ডুবতে থাকা গাড়ি থেকে কোনো রকম ভাবে বেরিয়ে গাড়ির ছাদে দাঁড়িয়ে তার বাবাকে ফোন করে, এবং তার বাবা তৎক্ষণাৎ সেখানে আসে এবং পুলিশকে ফোন করে। পুলিশও যথাসময়ে পৌঁছে যায়। পুলিশ আসার ঠিক 20 মিনিট পরে ফায়ার ব্রিগেড টিমও আসে, আর সেখানে ডুবতে থাকা গাড়ির ছাদ থেকে ছেলেটা বারবার অনুনয় বিনয় করতে থাকে যে দয়া করে আমাকে বাঁচান, আমি আপনাদের ফোনের টর্চ দেখাচ্ছি, আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমাকে বাঁচিয়ে নিন। কিন্তু কি হলো? সরকারি বেতনপ্রাপ্ত সোকল্ড ওয়েল ট্রেন্ড রেস্কিউ সিস্টেম সেখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চায়নি, কেউ তাকে বাঁচানোর জন্য চেষ্টাও করেনি। তার কারণ হিসেবে তারা দেখিয়েছিল যে এটা একটা কনস্ট্রাকশন সাইট, এর বেসমেন্টে প্রচুর রড রয়েছে, রাতে ভিজিবিলিটি কম কুয়াশার জন্য তাদের সাথে কোনো সাঁতারও নেই যে তাকে গিয়ে বাঁচাবে। আর সব থেকে বড় কারণ যেটা দেখিয়েছিল তারা, যে জলটা খুব ঠান্ডা। সেই সময় ছেলেটা ওখান থেকে 20 থেকে 25 মিটার দূরে ছিল, আর সে গাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার চিৎকার করছিল আমাকে বাঁচিয়ে নিন, কিন্তু কেউ তাকে বাঁচাতে গেল না। রেস্কিউ টিম মোটামুটি রাত 2:30টার সময় এসে 3:20 অব্দি সেখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মরার তামাশাটাই দেখেছিল, কেউ তাকে সাহায্য করতেও যায়নি। অবশ্য শেষে যদিও তারা তার ডেড বডিটা রেস্কিউ করেছিল। তাহলে আপনি ভাবুন, আপনি কোন সিস্টেমে রয়েছেন, কোন দেশে বাস করছেন, এখানে কি আপনার জীবনের দাম আদেও রয়েছে? অবশ্যই কমেন্টে জানান।